মধ্যে আমার একটি বট গাছ হয়েছে। এই যে বট গাছটি খুব সুন্দর বড় হয়েছে। তো একজোড়া টুনটুনি দম্পতি এসে এইখানে এই পাতাতে বাসা তৈরি করতে চেয়েছিল, কিন্তু পারেনি। তারপরে ওরা করেছিল কি, এই পাতাটি নির্বাচন করেছিল এবং সেইখানে খুব সুন্দর করে বুনে একটি বাসাও তৈরি করেছিল। এবং আমি জানি যে ওই বাসার মধ্যে সে টুনটুনিটি ডিমও দিয়েছিল। কিন্তু আজকে সকালে আমি হঠাৎ করে এসে দেখি যে সেই বাসাটি খুলে পড়েছে এবং নিচে পড়ে আছে। এই যে নিচে পড়ে আছে এবং 3টি ছোট্ট ছোট্ট ডিমগুলো প্রত্যেকটা ভালো নেই মনে হয়। তবে এই ডিমটি এটি অক্ষতই আছে, এইটি অক্ষত আছে। তারপরে হচ্ছে এই ডিমটি, এইটি অক্ষত আছে, ছোট্ট ডিম, কিন্তু না, এটাতে একটু চিড় ধরেছে। আর এই যে ডিমটি, এইটি ক্ষতিগ্রস্ত হয়েছে পুরোটাই, এই যে এই দিকটাতে। তো আমার পক্ষে তো সম্ভব না এই বাচ্চাগুলোকে মানে ডিম থেকে সঠিকভাবে বের করে নিয়ে আসা। তবে এই যে সেই বাসাটি যেটি খুলে পড়ে গেছে। আমরা জানি যে আম গাছের পাতা যতটা শক্তিশালী হয়, বা কদম গাছের, বা আমরা লোকাল ভাষায় একটা গাছ বলি খোকসা গাছ, সেই পাতাতে বাসা যতটা শক্তিশালী হয়, কিন্তু বট গাছের পাতা সেরকম না। বট গাছের পাতা খুব দুর্বল হয়, টুক করে খুলে পড়ে। তো হয়তো বা এই বৃষ্টি, রোদ, গরম এইসবের পাতাটি কমজোর হয়েছে এবং টুনটুনি দম্পতি যখন সেই বাসাতে যাওয়া আসা করছিল, হয়তো সেই চাপটা নিতে পারেনি এবং খুলে পড়ে। তো এই খুলে পড়ার সঙ্গে সঙ্গে এই যে আমার হাতের মধ্যে 3টি ডিম আছে, তাদের যে স্বপ্ন, সেই স্বপ্নটি ধূলিসাৎ হয়ে যায়। এটা কোনোভাবে আর ফোটানো সম্ভব নয়। তবুও আমি হয়তো চেষ্টা করে দেখব, একটু কোনো কাপড়ের মধ্যে মুড়িয়ে রেখে একটু হিট দিয়ে চেষ্টা করে দেখব যে বাচ্চা ফোটানো যায় কি না। যদিও বাচ্চা বেরিয়ে আসে, তাহলে সেইটাকে আমি কিভাবে খাদ্য জোগান করব সেই নিয়ে চিন্তায় আছি। তবে দেখা যাক, হোপফুলি একটু চেষ্টা করে দেখতেই পারি। তবে যে ডিমগুলো নষ্ট হয়েছে সেটা নিয়ে আর কিছু করা যাবে না। তবে এই হচ্ছে বাসা, পাতাটাও অনেকটা নষ্টই হয়ে গেছে। তবে পাখিদের ক্ষেত্রেও মানে ডাল নির্বাচন করা বা পাতা নির্বাচন করা বাসা নির্মাণের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই যে ডিম, খুব ছোট্ট ছোট্ট ডিম, ডিমের উপরে কত সুন্দর সুন্দর ছোট ছোট ব্রাউন কালারের দাগ আছে, আর ডিমটা নীলচে রঙের। 3টি ডিম দিয়েছিল। তো দেখা যাক, হোপফুলি আশা করি যে ভালো কিছুই হবে। তবে খুব কষ্ট লাগছে তাদের জন্য, তাদের এতদিনের যে শ্রম সেটা বৃথা চলে গেল।